নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম খবরটা রয়েছে চেন্নাইন এফসি দলকে নিয়ে। চেন্নাইন এফসি দল তারা কিন্তু পার্টনারশিপ করে নিল নরউইচ সিটি এফসি দলের সঙ্গে। হ্যাঁ, তাদের সাথে যে বিষয়টা নিয়ে পার্টনারশিপ করেছে চেন্নাইন এফসি দল সেটা হচ্ছে ইয়ং ফুটবলাররা, মানে ইউথ যে বিষয়টা রয়েছে, ইয়ং ফুটবলাররা উঠে আসবে এই পার্টনারশিপের মাধ্যমে, সেটা নিয়েই কাজ করবে এই দুই দল একসাথে। এটার জন্যই কিন্তু পার্টনারশিপ করা হয়েছে। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ফেডরিকো গ্যালেগো সাউথ আমেরিকা দলের হয়ে আবারও কিন্তু প্রথম ম্যাচে নেমেছেন এবং সেখানে একটা জিনিস লক্ষ্য করা হয়ে গেছে যে তার যে পুত্র সন্তান রয়েছে, তার যে ছেলে, তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দলের যে জার্সিটা সেটা পরে কিন্তু সেখানে ফটো সেশনে ছিলেন। তো সেখানে দেখা যাচ্ছে যে ফেডরিকো গ্যালেগোর পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। তো ফেডরিকো গ্যালেগো কিন্তু এখনও মানে আইএসএল বা ইন্ডিয়ান ফ্যান্সদের কতটা ভালোবাসে আর ইন্ডিয়ান ফুটবলকে কতটা ভালোবাসে সেটা কিন্তু সব সময় তিনি বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দেন বা বলার চেষ্টা করেন, আর সেটাই কিন্তু আমরা দেখলাম। তো সত্যি ফেডরিকো গ্যালেগো কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার ছিলেন এবং তার একটা স্বপ্ন ছিল যে আইএসএল জিতবে। তো সেটা মোহনবাগান দলের হয়ে খেলে তিনি জিতেছেন, তো বিশাল একটা অ্যাচিভমেন্ট তার জন্য। তো এখন তিনি হয়তো তার দেশের এই লিগে খেলে হয়তো তিনি ফুটবল জীবন থেকে অবসর নেবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নেক্সট যে ম্যাচটা রয়েছে পাঞ্জাব এফসি দলের এগেনস্টে দিল্লির স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচটি। তো ওই ম্যাচটি কিন্তু একদম ক্লোজ ডোর ম্যাচ হতে চলেছে, কোনো রকম দর্শক সেই ম্যাচে উপস্থিত থাকবে না স্টেডিয়ামে, একদম দর্শক শূন্যভাবেই ম্যাচটা অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে আমরা করোনার সময় দেখেছি যে ক্লোজ ডোর ম্যাচ হয়েছে, তো এখন এই সিজনে আমরা প্রচুর সমর্থকরা দেখেছি যে মাঠে গেছেন, যেটা মোহনবাগান দলের সমর্থকরা সবচেয়ে বেশি মাঠে গিয়ে খেলা দেখেছে। তো এইটাই প্রথম ম্যাচ এই সিজনের যেটা কিন্তু ক্লোজ ডোর ম্যাচ হতে চলেছে, কোনো রকম দর্শক কিন্তু থাকছে না, মানে 100-200 দর্শক বা 1000-2000 দর্শক এমন দর্শকও কিন্তু থাকবে না, একদম দর্শক শূন্যভাবেই এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো সেখানে আমার মনে হয় দুই দলই চাপমুক্ত হয়েই খেলবে এবং মোহনবাগানের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তো সেই ক্ষেত্রে দর্শকদের যে চাপটা সেটা হয়তো কোনো দলই কিন্তু সেইভাবে নেবে না, তাদের নর্মাল যে খেলাটা সেটা খেলবে এবং তাদের যে লক্ষ্য থাকছে একটা দল টপ 6-এ কোয়ালিফাই করার জন্য তাদের একটা লক্ষ্য থাকবে, আর একটা দলের লক্ষ্য থাকছে কিন্তু পুরো 3টে পয়েন্ট লিগ শিল্ড জেতার ক্ষেত্রে। এবার নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। জনি কাউকো কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে মানে তিনি একটা বিষয় শেয়ার করেছেন লাস্ট 3টে ম্যাচ নিয়ে বা আইএসএল লিগ শিল্ড জেতা নিয়ে, সেটা হচ্ছে দ্য লাস্ট 3 games are very virtually finals. When I joined the practice this season, I said I want to pay back the love the fans showed to me. Hopefully I will bring smile to Mohanbagan fans by winning the shield. মানে এটাই বলার চেষ্টা করেছে বা বলেছেন যে লাস্ট 3টে ম্যাচ আমাদের যেটা বাকি রয়েছে সেই 3টে ম্যাচ প্রতিটা ম্যাচই ফাইনাল ম্যাচের জন্য, আর ফাইনাল ম্যাচের মতোই হতে চলেছে। আর কি জন্য আমি আবার মোহনবাগান দলে জয়েন করছি সেটা সমর্থকরা সবাই জানে, সমর্থকদের মুখে হাসি ফোটানোর একটাই লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে আইএসএল শিল্ড জিতে, আর সেটাই করার চেষ্টা আমরা করব। এর পরের যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে অনূর্ধ্ব-15 ডার্বি ম্যাচ আজকে কিন্তু ছিল, যেখানে মোহনবাগান দল অনূর্ধ্ব-15 ডার্বি ম্যাচের মোহনবাগান দল 2-0 গোলে ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দিয়েছে, মানে পরাস্ত করেছে। তো আরও একটা ছোটদের ডার্বি ম্যাচ কিন্তু মোহনবাগান দল জিতলো। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট। নর্থ ইস্ট ইউনাইটেড দল কিন্তু 30 বছর বয়সী লেফট উইঙ্গার পজিশনের প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে। হ্যাঁ, একদমই নতুন একটা দেশের প্লেয়ারের নাম। আমাদের পৃথিবীতে কিন্তু অনেক দেশ রয়েছে, তো সেই রকমই একটা নতুন দেশের নাম শোনা যাচ্ছে এবং সেই দেশের একটা প্লেয়ার হামদু এল হৌনি, যিনি কিনা লিবিয়ার প্লেয়ার। এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট একজন ভালো পোটেনশিয়াল রয়েছে তার মধ্যে, খুবই ভালো মানের প্লেয়ার। 8,80,00,000 টাকা মতো তার মার্কেট ভ্যালু রয়েছে, যেটুকু খবর পাওয়া গেছে এখন ফ্রি এজেন্ট রয়েছে। তার এজেন্টের কাছ থেকে যেটুকু পাওয়া গেছে খবর সেটা হচ্ছে তিনি নেক্সট সিজনে
নর্থ ইস্ট ইউনাইটেড দলে সই করতে চলেছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড দল তাকে কিন্তু অফারও করে দিয়েছে। তো দুর্দান্ত একটা সাইনিং হবে। আর নর্থ ইস্ট ইউনাইটেড দল এরকমই কিন্তু করে থাকে, মানে ভিন্ন ভিন্ন দেশের প্লেয়ার কিন্তু আনে, যেগুলো হয়তো অন্যান্য দলও ভাবে না যে ওই সমস্ত দেশ থেকেও প্লেয়ার আনা যেতে পারে বা নিয়ে আসা যায়, সেরকম অন্য দলগুলো ভাবে না, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দল এরকম কিন্তু প্লেয়ার এনে দেখায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো লাইক, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।